গত 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ চরিত্র বেগম খালেদা জিয়া 1982 সাল থেকে আজ অবধি পর্যন্ত বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সেই সাথে বাংলাদেশের রাজনীতির মাঠে ময়দানে খুব জনপ্রিয়তার সাথে চষে বেরিয়েছেন। একই সাথে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আছে আলোচনা সমালোচনা, নানান সফলতা ব্যর্থতা। তারপরেও বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে ভালোবাসেন বলে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এই মানুষটি আজ এবার কেয়ারে হাসপাতালে শয্যাশয়ী। এমন কঠিন সময়ে তার একমাত্র জীবিত পুত্র পাশে নেই। অর্থাৎ বাংলাদেশের মানুষ এই নিয়ে বিভিন্ন কথা বলছেন। সেই সাথে অনলাইন অফলাইনে যারা বিভিন্ন কথাবার্তা বলেন তারাও নানা ধরনের মন্তব্য করছেন। তারেক রহমান এই পরিস্থিতিতে কেন তার মায়ের কাছে আসতে পারছেন না এটির ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে নানা মিশ্র প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনা করে তার নিরাপত্তাজনিত কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না। তাছাড়া বাংলাদেশে আসার বিষয়ে তিনি একক সিদ্ধান্ত নিতে পারেন না। এই সিদ্ধান্তের বিষয়গুলো তিনি ছাড়াও আরো অন্যজনে নিতে হয়, সেই কারণে তিনি আসতে পারছেন না। বাট বাংলাদেশের মানুষ যে বিষয়টা বুঝে সেটা হচ্ছে পৃথিবীর এমন কোনো শক্তি, এমন কোনো বাধা নেই পিতামাতার কোনো সংকটময় সময়ে সন্তানরা ছুটে আসেন না। যত বাধা আসুক না কেন সবাই ছুটে আসে, কিন্তু তারেক রহমান ছুটে আসতে পারছেন না। এই নিয়ে অনেকেই যারা রাজনীতিবিদ বা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে তারেক রহমান বা বিএনপি বিগত সরকারের সময় যতটা সোচ্চার ছিল তার চিকিৎসা এবং তাকে বিদেশ নিয়ে যাওয়া নিয়ে, ততটা সোচ্চারের অর্ধেকও কম বর্তমানে দেখা যাচ্ছে না। এখন শেখ হাসিনা নেই, কিন্তু তার চিকিৎসার বিষয় নিয়ে কোনো অভিযোগও নেই। তাহলে গত সময়ে যে সমস্ত বিষয়গুলো খালেদা জিয়াকে ঘিরে তোলা হতো তার চিকিৎসার বিষয়, সেগুলোকে নিছক শুধু রাজনীতি, এমনটাও অনেকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনারা সেটা মনে করেন কিনা আমি জানি না। যারা যেটা মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এখন এই কঠিন সময়ে খালেদা জিয়া হয়তো চাইছেন তার আপনজনরা তার পাশে থাকবেন, কিন্তু আল্লাহ পাকের কি একটা নিয়তি, তার আপনজনরা বিদেশের মাটিতে। তবে আমরা যেটা ভাবছি, তারেক রহমান সাহেব যে তার মায়ের প্রতি তার কোনো সফট কর্নার নেই, এমনটা আসলে ভাবাটাও অনুচিত। কারণ যার মা বা তারেক রহমানের কাছে তার মায়ের অসুস্থতা কেমন লাগছে এটা একমাত্র তিনি ভালো জানেন। কারণ এই অনুভূতিটা একমাত্র আপনজনরাই করতে পারে। হয়তো আমরা যেটা সাধারণ চোখে দেখছি তিনি সেটা অন্যভাবে দেখছেন। নিরাপত্তাজনিত বিষয়গুলো আসলে কেন অনিরাপদ এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যদি বলতে হয়, বাংলাদেশের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানুষ সন্ধ্যার পরে অনেকে কম বের হয়। তো যেখানে সন্ধ্যার পরে কম বের হয় সেখানে নিরাপত্তার বিষয়টা অবশ্যই আসে। তবে তিনি যেহেতু একটি দলের প্রধান এবং ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হিসেবে অনেকে ভেবে থাকেন, সেই জায়গায় তিনি যদি এই ব্যাপারগুলোকে, নিরাপত্তা ইস্যুজনিত বিষয়গুলোকে সামনে এনে নিজের নিরাপত্তার বিষয়টাকে এইভাবে দেখেন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের নিরাপত্তাটা এই দেশে কতটুকু এটাও কিন্তু ভাবাই। যাই হোক, পিনাকি ভট্টাচার্য তাদের পক্ষ হয়ে বিভিন্ন সময় কথা বলেন। তিনিও কিন্তু বলেছেন যে মায়ের কঠিন সময়ে যে সন্তান পাশে এসে দাঁড়াতে পারেন না, আসলে তিনি জাতির ক্রান্তি লগ্নে কতটা সক্ষমতার সাথে নেতৃত্ব দিবেন, এমনটাও প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনারা আসলে সেটা মনে করেন কিনা এটা কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে এই যে বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, অনেক কিছু করার চেষ্টা করেছেন, তার সরকারের যতটুকু সক্ষমতা ছিল তিনি করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের মানুষ তার এই অসময়ে তাকে যে ভালোবাসে, তার প্রতি যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, সেটা কিন্তু শুধুমাত্র বিএনপি থেকে হয়নি। এটা সাধারণ মানুষ যেমন করেছে তেমনি ভিন্ন মতের মানুষও করেছে। সে সাথে আওয়ামী লীগও কিন্তু তার এইরূপ মুক্তি কামনায় দোয়া করেছে পার্সোনালি, যদিও বা আমাদের চোখে এখনো পর্যন্ত পড়েনি আওয়ামী লীগের
কোনো পেজ থেকে বা ভেরিফাইড পেজ থেকে তার মুক্তি কামনায় তারা প্রার্থনা করেছে এমনটা। যাই হোক, রাজনৈতিক জায়গাগুলো আসলে বড়ই কঠিন। রাজনৈতিক দর্শনের বাইরে গিয়ে একটা মানুষের আলাদা জীবন থাকে। রাজনীতি এই জীবনটা মধ্যে একটা অংশ। সেই রাজনীতির কারণে মানুষ আসলে বিভাজিত হয়েছে এবং বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে কথা বলছে এবং জীবন সায়নে থাকা মানুষকেও নানা ধরনের কথা বলতে হয়। সেটা শুধুমাত্র খালেদা জিয়ার বিষয়ে বলছে তা নয়, সেটা শেখ হাসিনার বিষয়ে কথা বলছেন। বাট শেখ হাসিনার সময়ে যে বিষয়টা দেখা গেছে যে খালেদা জিয়ার এই অসুস্থতাজনিত বিষয়টা, চিকিৎসাজনিত বিষয়টা, বিএনপি বা তারা সমমনা যতগুলো দল ছিল তারা যতটা সোচ্চার ছিল, শেখ হাসিনাকে যেটা ক্লেম করতো, ব্লেম করতো, সেই বিষয়টা ইউনূস সাহেবের সময়ে দেখা যাচ্ছে না। কারণ ইউনূস সাহেব খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। আর শেখ হাসিনা যেটা করেছেন সেটা হচ্ছে খালেদা জিয়ার যে মামলা রায় হয়েছে সেই রায়ের ভিত্তিতে তার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব পরেও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা খালেদা জিয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছিলেন। আজ বাংলাদেশে শেখ হাসিনা নেই, কিন্তু কথা আসলে থেকে যায়। কথার মাঝখানে অনেকগুলো কথা আসে। বাংলাদেশের কবে সেই পরিস্থিতি আসলে আবার সুস্থ একটা পরিবেশ আসবে, মানুষ রাজনীতির বাইরে গিয়ে মানুষ মানুষকে ভালোবাসবে, এই ব্যাপারগুলো আসলে ভাবিয়ে তুলছে এজন্য যে একজন আগামীর কর্ণধার তারেক রহমান তিনি বাংলাদেশকে নিরাপদ মনে করছেন এই মুহূর্তে। সাধারণ মানুষ হিসাবে আমরাও এই বিষয়টাকে আসলে এখন অনেকটা আতঙ্কিত মনে না করেও কোনো উপায় নেই। তো যাই হোক, যেভাবে হোক বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুক জনগণের মাঝে। আমাদের জায়গা থেকে আমরাও সে প্রার্থনা করি এবং এটাও বলতে চাই যে তারেক রহমান তার মাকে কম ভালোবাসেন বা ভালোবাসেন না এমনটাও আমরা ভাবছি না। প্রত্যেকের আপনজনের প্রতি যে ভালোবাসা থাকে সেটা আসলে বাইরের মানুষের জায়গা থেকে এটা অনুভব করা সম্ভব নয়। এটা প্রত্যেকের আপনজনকে যেরকম ভালোবাসে তারেক রহমানও তার মাকে সেই ধরনের ভালোবাসেন। এটাই আসলে চরম বাস্তবতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আর আপনারা যারা এতক্ষণ এটা দেখলেন, আপনারা চাইলে আপনাদের বিভিন্ন মতামত কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।